আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমরা একদমই হঠাৎ করে গিয়েছিলাম, যে আমাদের প্ল্যান ছিল আগে থেকে যে আমরা যাব আজকে ওয়াটার পার্কে স্নান করব। তো এটা কোনো আমাদের প্ল্যান ছিলই না, আমরা হঠাৎ করে গেলাম এবং গিয়ে দেখতেই পাচ্ছ খুব মজা করেছিলাম। আশা করি তোমরা জায়গাটা দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছি। এটা হচ্ছে বনগাঁ অগ্নিকন্যা। তো আমরা এখানেই গেছিলাম। এখানে আশেপাশে বলতে এটাই আছে আমাদের। এটা নিয়ে আমার সেকেন্ড বার যাওয়া হলো, কারণ দেখো যতই আমি পার্কে টার্কে যাই আমি স্নান অতটা করি না। এটা সেকেন্ড বার আমার। ফার্স্ট গেছিলাম ইরফানদের সাথে, এবারও গেছি ইরফানদের সাথে। আর ফার্স্ট বার গেছিলাম রাসেল মামা ছিল, শুভঙ্কর ছিল, ইরফান ছিল, আমি ছিলাম, মা ছিল। আর এবার আমরা গেছি ইরফান, আমি আর সৌমিকদা আর সুবিকদা। হ্যাঁ, আমরা প্রথমবার গেছিলাম, সেইবারটা খুব ভালো লেগেছিল, মজা করেছিলাম অনেক। কিন্তু সেকেন্ড বার হ্যাঁ মজা করেছি, কিন্তু ফার্স্ট বারের মতন অতটা মজা পাইনি। মানে সবগুলোই কেমন একটা, মানে এই যে এখানে ঢেউটা না অনেক করে দিয়েছিল ফার্স্ট বার, এবারটা সেরকম ঢেউই হয়নি, অতটা মজা লাগেনি। আর টাইমটা মানে এর আগের বার টাইম ছিল 5:30 পর্যন্ত, আর এবার টাইম দিয়েছে 4:30 শেষ, ঠিক আছে। তো এবার একবারে টাইম শর্ট করে দিয়েছে, প্রায় 1 ঘন্টা টাইম শর্ট, মানে অনেক। যাই হোক, যতটুকু ভিডিও করেছি আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও। আর ফ্রেন্ড, তোমরা তো শুনতেই পেলে কিরকম গান চলছে। আর হ্যাঁ, গান তো চলারই কথা, ওই জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি না। তো আমি কোনো ভ্লগে এতবার করে ভয়েস ওভার দিই না। তো যদি আমি যদি সাউন্ডটা বসাই তাহলে কিন্তু কপিরাইট খেয়ে যাবে। তো ওই জন্য আমি বারবার করে ভয়েস ওভার দিচ্ছি। আমরা নামেই ডুব মেরেছি, কোনো ভিডিও হয়নি, ক্যামেরা যেই নিচে নিয়ে গেছে আর কোনো কিছুই দেখা যায়নি। তো দেখতেই পাচ্ছ, আমরা মনে করছি ভিডিও হয়েছে, সেই নাচছি, আর ক্যামেরাম্যান বলছে যে ভিডিও হয়নি। কিন্তু তাই বলে কি মজা করবো না? মজা করবো, অবশ্যই করবো। তো এখন আমরা যাচ্ছি ডান্স করতে। তো চলো ডান্স করি। আর ওখানে কিন্তু আমার এখানে এসে আমার ডান্স করতেই ভালো লাগে, ওখানে গিয়ে শুধু। তাছাড়া অতটা এখানে আমার কিছুই ভালো লাগে না। এই জায়গায় একটু বৃষ্টি মতন পড়ে, ওই জন্য ভালো লাগে। তারপরে কিন্তু এখানে আমরা সবাই মিলে লাফ মারবো, ঠিক আছে। মানে এক এক করে এখানে আমরা পড়বো। তো আগে পড়ি, তারপরে তোমাদের কিছু কথা আমি শেয়ার করছি। তো চলো পড়া যাক, দেখতে থাকো। আমাদের কিন্তু প্রথমেই ঢুকতে হবে এখানে 30 টাকা দিয়ে। তোমরা যদি এখানে ঢোকো 30 টাকাটা ঢুকতে হবে। তারপরে তোমরা যদি স্নান করো ওয়াটার পার্কে ঢোকো তাহলে তোমাদের 150 টাকা করে এক একজনের টিকিট। তো যেহেতু আমরা 5 জন ঢুকেছিলাম, আমাদের 750 টাকা টিকিট লেগেছিল। তারপরে এই দেখো আমরা এখন স্নান করছি। তারপরে তোমরা যদি ড্রেস নাও, আমি কিন্তু ওখান থেকে ড্রেস নিয়েছিলাম। এর একেবারে ড্রেস নিয়ে গেছিলাম, কিন্তু এবার আমি এখান থেকে ড্রেস নিয়েছিলাম। ড্রেসের জন্য আলাদা করে কোনো টাকা লাগে না, কিন্তু তুমি যদি ড্রেস নাও তাহলে তোমার 100 টাকা জমা দিতে হবে। বাট ওই টাকাটা তোমাকে আবার রিটার্ন করে দেবে ওরা, তুমি যখন স্নান করে উঠে চলে আসবে। আর তোমরা যদি ওখানে লকার নাও তাহলে কিন্তু 50 টাকা। তো আমি ওখানে একা লকার নিয়েছিলাম একটা। তো আমার মোট 150 টাকা ওখানে জমা দিতে হয়েছিল। আর ইরফানরা সবাই মিলে একটা লকার নিয়েছিল, ওদের 50 টাকা একটা লকারে, ঠিক আছে। লকারের জন্য সেম, তুমি ওখানে 50 টাকা জমা দেবে। আবার যখন তুমি ওই ব্যাগটাগুলো বের করে নেবে তখন তোমার 50 টাকা আবার রিটার্ন দিয়ে দেবে ওরা। সুইমিং পুল বানাবাই হা নাও অরিজিনাল। ভিডিওটাই ভয়েস ওভার দিতে শেষ হয়ে গেল। তো যাই হোক, আমিও বুঝতে পারছি না যে পুরো ভিডিওটা আমি কি বলবো, এত ভয়েস ওভার কি বলা যায় বলো তো ফ্রেন্ড তোমরাই। কারণ ব্লগে ওখানে গিয়ে আমরা ঠিকঠাক করে কথা বলতে পারি না। এখানে কিন্তু সবাই গিয়ে ভালোই ডান্স করছে। আর যখনই আমি রিলসে বলি যে তোমরা একটু আমার সাথে ডুয়েট ডান্স করে দাও, তখন আর কারণ নাচার মনে হয় না। দেখো সুবিধা নাচছে, তারপরে ইরফান নাচছে, সৌমিকদাও নাচছে। যদি বলি যে আমার সঙ্গে একটু রিলস ভিডিও করে ডান্স করো, ও মা সঙ্গে সব কটা বলদ হয়ে যায়। তো যাই হোক, এখানে এসে ডান্স করছে, তা আমি কিন্তু ডান্স করছি, তার মধ্যে ওদের ডান্স আমি দেখছি যে ওরা কেমন করে ডান্স করছে।
এটা না একদম বেকার গাইস, দেখো শুয়ে শুয়ে যাচ্ছে, মানে মানে ঠেলতে ঠেলতে যাচ্ছি, এটা স্লিপ হয়ই না। একেবারে শেষের দিকে গিয়ে একটু জল ওখানে থাকে, ওখান থেকে গিয়ে একটু স্লিপ হয়, আর এগুলোতে তোমাদেরকে ঠেলা দিতে দিতে যেতে হবে, ঠিক আছে? তো এইটা ভালো। এবার যেটা উঠছি এটা একটা ভালো জিনিস, এটাই গিয়েই বেশি উঠি, এটা সুন্দর স্লিপ হয়, দেখো তোমরা কি সুন্দর স্লিপ হবে। দেখো ফ্রেন্ড, শ্রমিকদের অবস্থাটা কি হয়, এই দেখো এখানে তো টাল খেলে একা, ঠিক আছে, কিন্তু দেখো এবার আমাদের সাথে কি হয়। এখানে স্লিপই ছিল না, তারপর এই যে হঠাৎ করে স্লিপ হলো, কেউ যায় না, তারপরে এখানে গিয়ে সবাই মিলে এই যে হাঁটতে পড়েছি, আর ভয়েস আমার দিদিকে আমি নিজেই হেসে হেসে শেষ হয়ে গেছে। তারপর দেখো আমি ওখানে গিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, আর ওই দেখো ও গিয়ে আমার পিছন থেকে লাথি মেরেছে, তারপরে আবার সুবীরদা গিয়ে ইরফানকে লাথি মেরেছে। আর অনেক ক্লিপ যেগুলো ইরফানের ফোনে আছে, আর যেহেতু ইরফানের ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য ওর ফোন থেকে আর আমার ফোন নিতে পারিনি, আর অনেক দিনই হয়ে যাচ্ছিল, তো ওই জন্যই ব্লগটা আপলোড করে দিলাম। কারণ তোমরা আবার কমেন্ট করছো যে লং ভিডিও আসছে না কেন, কারণ মেন কথাই যে ইরফানের ফোনটা খারাপ হয়ে গেছে, আর ওই ফোন থেকে শুট হয় বেশি, তো ওই জন্য আমরা এখন বেশি ভিডিও বানাতে পারছি না। আশা করি অনেক তাড়াতাড়ি ফোনটা ঠিক হয়ে যাবে, আর খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো। তোমরা একটু পাশে থাকো, তোমরা একটু সাপোর্ট করো, যেরকম ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিতে থাকো, আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা বানাবো। কেমন ভিডিও ভালো লাগে সেটা কমেন্ট করে কিন্তু জানাবে, যে ব্লগ ভিডিও নাকি আমাদের প্রাঙ্ক ভিডিও, নাকি যে ফানি ভিডিওগুলো এখন বানাচ্ছি সেরকম, নাকি লাভ স্টোরি বানাবো, কোনগুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। সেদিনে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো ফলো করতে একদমই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, লাভ ইউ।